বিএনপি নেতা সৈয়দ নূরকে শেষ বিদায় জানাতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। বাংলাবাজার কেজি স্কুল মাঠে জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জানাজার নামাজে অংশ নিতে এসেছেন এবং নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল 10টায় মূলত জানাজার নামাজ শুরু হবেন। এর আগে স্মৃতিচারণ করছেন বিএনপির নেতাকর্মীরা এবং এই মুহূর্তে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষজন জানাজায় অংশ নিতে এই মাঠে আসছেন, জানাজার মাঠ প্রাঙ্গণে আসছেন। ঘটনাটি গতকাল জেলা বিএনপির একটি গণমিছিল ছিল এবং সেই মিছিলে অংশ নিয়েছিল কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর এবং তিনি মিছিল সহকারে গিয়েছিল সেই গণমিছিলে এবং সেখানে বক্তব্য রাখার পরপরই তিনি শারীরিকভাবে অসুস্থতা ভোগ করেন এবং সে সময় সে মিছিল থেকে সরে গিয়ে বিএনপির কার্যালয়ে অর্থাৎ জেলা বিএনপির কার্যালয়ে আশ্রয় নেয়। এরপর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্ট্রোক করে তিনি মারা গিয়েছেন এমনটি বলছেন কর্তব্যরত চিকিৎসক। এরপর পরে কিন্তু যখন তার মরদেহ বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে রাখা হয় তখন নেতাকর্মীদের আহাজারিতে ওখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান রাখার পর এরপর তাকে বাংলাবাজারে নিয়ে আসা হয় তার নিজ বাসায়। সেখানে পরিবার স্বজনদের আহাজারি আমরা দেখেছি এবং সেই আহাজারিতে এখানকার পরিবেশও ভারী হয়ে ওঠে এবং আজকে সকাল 10টায় অর্থাৎ আর কিছুক্ষণ পরপরই জানাজার নামাজ শুরু হবে এবং এই মুহূর্তে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ এখানে আসতে শুরু করেছে, অর্থাৎ জানাজার নামাজে অংশ নিতে এখানে এসেছেন। সৈয়দ নূর 65 বছর বয়সে 35 বছর রাজনীতি জীবনে কাটিয়েছেন এবং রাজনীতির মাঠে এই রাজনৈতিক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্ট্রোক করে তিনি মারা গিয়েছেন গতকালকেই মূলত এই ঘটনা। এরপর থেকেই কক্সবাজারের বিএনপির নেতাকর্মীদের মাঝে শোক নেমে এসেছে এবং আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তারা পোস্ট করছিল যে সৈয়দ নূরকে নিয়ে এবং সৈয়দ নূরের এই মৃত্যু নিয়ে লুৎফর রহমান কাজল যিনি যেমনটি বলেছেন গতকালকে, তিনি এক সাক্ষাৎকারে যেমনটি বলেছেন কক্সবাজারের বিএনপির রাজনীতিতে সৈয়দ নূরের অবদান বিশাল এবং তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি বিশাল অবদান রেখেছেন বিএনপির রাজনীতিতে। সৈয়দ নূরের এমন মৃত্যু বিএনপির রাজনীতিতে কেমন প্রভাব পড়বে? হ্যাঁ, আপনারা জানেন গতকাল আমাদের সাবেক সংসদ জনতা আল্লাহ কাদরবাইয়ের একটা বিশাল গণমিছিল ছিল। সেই গণমিছিলে আমাদের এই ভীমখালীর সদর উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা আমাদের রাজধানীর সহযোদ্ধা সৈয়দ নূর ভাই হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তিনি সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুতে বলতে গেলে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যেটা আমাদের বিএনপি পরিবারের মধ্যে কোনো কত থেকে যাবে। উনি ফ্রেশ বিরোধী আন্দোলন সংগ্রামে একদিন সম্মুখ একটি সহযোদ্ধা ছিল, খুব হাসি খুশি মনের মানুষ ছিল, নিরহংকার খুব ভালো মনের যে মানুষ ছিল। তার মৃত্যুতে পুরা কক্সবাজারের জাতীয়তাবাদী পরিবারের নেতা কমিটির মাঝে একটি শোক বিরাজ করছে। আমরা ওনাকে হারিয়ে অত্যন্ত আমরা বেদনাহত, মর্মাহত, শোকাহত। আমি বলতে চাইব এরকম একজন সৈয়দ নূর ভাই যিনি আপাত মস্তক একজন রাজনীতি বিএনপির জন্য একজন পাগল বললে চলে। ওনার ছাত্র দল থেকে শুরু করে যুবদল রাজনীতি করতো, বিএনপি করছে, আমাদের সাথে একসাথে সমস্ত প্রোগ্রামে মিছিল মিটিংয়ের সব ছিল। আমরা রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার প্রতি আমার শোক জানাচ্ছি। আমরা কক্সবাজার বিএনপি অফিসে যাওয়ার আগেই উনি ওখানে হাজির হতো, বলতে গেলে দেখা হলে বলতো, আমাকে ছোটো ভাই হিসেবে জানতো। উনি দেখা হলে বলতো যে বাবু কেমন আছো, এ বাবু কেমন আছো এই কথাটা আর হয়তো আসনের ভাই মুখে শুনতে পারবো না, কিন্তু উনি যে এভাবে চলে যাবে আমরা কখনো কল্পনা করতে হয়নি। আমি বলতে চাই এই সৈন্য ভাইয়ের এই পরিবারের যারা সদস্য আছে তারা আজকে খুব অসহায় অবস্থা আছে।
আমরা যতদিন বিএনপি রাজনীতি করবো ততদিন ওনাদের পরিবার পাশে থাকবো। আমি বিএনপির সমস্ত ভাইদের বলবো যাতে আমাদের সৈন্য ভাইয়ের পাশে থাকেন, ওনার পরিবারের পাশে থাকেন। যতদিন রাজনীতি করি ওনার পরিবারের পাশে থাকবেন এবং ওনার যে ছোটো ছোটো ছেলে সন্তান আছে তাদের পাশে থাকবেন, তাদের পরিবারের পাশে যেন থেকে তাদের এই বাবার সুখটা যাতে কাটাতে পারে, তাদের সব সমস্যা ওইটা করবো, এটা প্রত্যাশা রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন এই সৈন্যর ভাইয়ের জানাজায় প্রচুর হাজার হাজার মানুষ কক্সবাজার পুরো জেলা থেকে এখানে এসেছে। আমাদের সাবেক এমপি যারা লুৎফর কাদের ভাই ইতিমধ্যে এখানে আসতে, আমি বলতে চাই এই জানাজা থেকে একটা উদ্দেশ্য হচ্ছে উনি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, ওনার সমস্ত জীবনের সব ভুল ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব, এটাই প্রত্যাশা। আজকে ওনাকে বিদায় দিতে এসেছি। আমরা চাইব এই সৈন্য ভাই সদর বিএনপির যে ভূমিকা রেখেছেন, যে বিএনপি নেতা কর্মীদের পাশে ছিল, সুখের দুঃখের পাশে ছিল, সেরকম যে বড় বড় মানুষ আমরা আর কখনো পাবো না। হয়তো আরও আগামী 20 বছর অপেক্ষা করলেও সৈন্য ভাইয়ের মতো একজন ভালো মনের মানুষ রাজনীতিবিদ আমরা পাবো না। আজকে কিছু বলার নেই, শুধু দোয়া, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি কথা বলছিলাম বিএনপি নেতাদের সাথে, তিনি স্মৃতিচারণ করছিলেন এবং তিনিও শোকাহত। একই সাথে গতকালকে আমরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে যে দৃশ্যটি দেখেছি, সৈয়দ নূর এর মরদেহ যখন জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয় তখন ওখানে নেতাকর্মীদের আহাজারির, একই সাথে স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আমরা সামনে মঞ্চ যেখানে বক্তব্য রাখছেন সেখানে গিয়ে যারা স্মৃতিচারণ করছেন সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। দেখতে পেরেছি যে এখানে হয়তো অনেক নেতা পাবো, হয়তো অনেক কর্মী পাওয়া যাবে, কিন্তু সৈয়দ নূরের মতো একজন বিশ্বস্ত জিয়াউর রহমানের সৈনিককে আমরা আর পাবো না। সুতরাং সৈয়দ নূরের যে মৃত্যু কালকে আমরা দেখলাম, অত্যন্ত সম্মানের এবং গৌরবের মৃত্যু। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় মুসলমান, এই পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের সৈয়দ নূর ভাইয়ের সহযোদ্ধা প্রিয় ভাই যারা আব্দুল মাহমুদ ভাইকে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহযোদ্ধা ভাই সৈন্যদের জানাজায় উপস্থিত সম্মানিত মুসলিম একরাম, সম্মানিত আজকের উপস্থিত এখানে জানাজা উপস্থিত সাবেক আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলেরই প্রিয়জন লুৎফর খাজন, সম্মানিত রাজনীতির নেতৃবৃন্দ, ওলামা একরাম, আসসালামু আলাইকুম। সৈন্যর ভাইয়ের এই মৃত্যু আমাদেরকে আহত করেছে। তার মৃত্যুটা আমার হাতের উপরে গতকাল, কিন্তু এটাই আমাদেরকে অভাব করেছে। সে মৃত্যুর 2 মিনিট আগেও বলে নাই যে আমি অসুস্থ, আমি শারীরিকভাবে অসুস্থ, এই কথাটা বলে নাই। এটাই আমরা সবচেয়ে বেঁচে রেখেছি। আমি সাথেই ছিলাম, একসাথে ছিলাম। সে বলে নাই, নিজে নিজে গিয়েছে চেয়ারে বললো যে এমন একজন মানুষ যে
সে বলে নাই, আমার খারাপ লাগতেছে এই কথাটা বলে নাই। যদি বলতো সেই সময় সে বক্তৃতা দেওয়ার পরেই যদি বলতো, তাহলে আমরা তাকে চিকিৎসার জন্য হসপিটাল নিয়ে যেতে পারতাম, সেটা আমরা জানতে পারি না। সবাই তার জন্য দোয়া করবেন, তার ছেলে সন্তান আছে, তার পরিবার যেন সুস্থ হতে পারে। আমরা সকলেই আজকে যারা আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, সারা জেলার সকল মানুষ তার জন্য আজকে হতাশ হয়ে গেছে। আমরা একজন সুযোগ্য, আমাদের প্রিয় সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। তো সকলের কাছে দোয়া চাইবো আমরা যে আল্লাহ যেন তাকে, আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান কিরাম, এই পর্যায়ে স্মৃতি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কক্সবাজার পৌরসভা বিএনপি সম্মানিত আহ্বায়ক প্রিয় মামা জনাব রফিকুল হুদা চৌধুরী সৈয়দ ভাইয়ের স্মৃতি স্মরণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জনসভার বিভিন্ন জানাজার জনসভার বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের এবং বিভিন্ন এলাকার থেকে আপনারা এসেছেন। সৈন্যর কিরকম ছিল আজকে জানাজাতেই বোঝা যায় সৈন্যর কিরকম ছিল। সৈন্য তো শহীদ হয়ে গেছে, শহীদদের স্থান পাবে। রাজপথের নেতা রাজপথে মারা গেছে এবং তার স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং তার যা অতীতে কাজ করেছে তার জন্য আপনারা তার জন্য দোয়া করবেন, তার পরিবার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান কিরাম, এই পর্যায়ে আপনাদের সামনে মরহুম সৈয়দ ভাইয়ের স্মৃতি স্মরণ করবেন আমাদের কক্সবাজার মাঠে মানুষের প্রিয় নেতা, সাবেক সাংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, আমাদের অভিভাবক প্রিয় বড় ভাই জনাব লুৎফুর রহমান কাজল ভাইকে স্মৃতি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসলিয়ান সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই বিএনপি পরিবার এবং আরও যারা দাঁড়িয়েছি এলাকাবাসী, আমরা আমাদের নেতা, আমাদের বীর যোদ্ধা সৈয়দ সওদাগরকে চিরবিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। সে একজন সাহসী মানুষ ছিল, সাহসী যোদ্ধা ছিল। যুবদল ইউনিয়ন বিএনপি থেকে সে নিজে আন্দোলন সংগ্রাম করে, সংগঠন করে জেলা বিএনপি, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পর্যন্ত হয়েছিল। সে সব সময় আমাদের দলকে প্রাধান্য দিয়েছে। সে এই যে ক্ষতি আমাদের হয়েছে, শুধু আমার নিজের না, বিএনপির অনেক ক্ষতি হয়েছে তার মৃত্যুতে। সে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করেছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনেক বেশি। সে রাজপথের সৈনিক ছিল। রফিকুল হুদা চৌধুরী যথার্থই বলেছেন, রাজপথেই তার মৃত্যু হয়েছে। গতকাল তিনি বক্তৃতা দিয়েছেন, এরপর মিছিল শুরু হওয়ার প্রাককালে তার যন্ত্রক্রিয়া স্ট্রোক করে এবং আমরা তাকে হসপিটালে নিয়ে যাই এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের এই দিনে আমাদের ভাই সৈয়দ সওদাগরের জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ যেন সৈয়দ সওদাগরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আপনারা সকলেই দোয়া করবেন। পরিবারের জন্য আমাদের সুখ রইল। আমরা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি পরিবার যেন তার এই সুখ কাটিয়ে উঠতে পারে। আর আমার নিজের জন্য সবচেয়ে বেশি আমি এই যে তার এই শূন্যতা, তার এই ভূমিকা, আন্দোলন সংগ্রামে তার ভূমিকা, এইটা আমরা সকলেই পাবো না আর কোনোদিন। সে
এই যে গতকালকে এই লোকটা আমাদের ছিল 10টা বাজেও ছিল, আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এইটাই শিক্ষা যে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। তাই আমরা সততার সাথে চলবো, সৎকর্ম করব, অসৎ কর্ম থেকে বিরত থাকবো, সৈন্যের মতো সমাজে রাজনীতিতে সাহসী ভূমিকা রাখবো, নীতিবান থাকবো, এটাই আমার কামনা। আজকের আপনারা যারা উপস্থিত হয়েছেন সৈন্য সদাগরের সম্মানে জানা যায়, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা বিন্দুর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের নেতা সালাউদ্দিন সাহেব সহ সবাই সুখ জানিয়েছেন। এবং আপনারা সকলে, এখন আমরা জানাজা শুরু হবে, দয়া করে আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান, নাহলে বিশৃঙ্খলা হবে। আর যারা আছেন আপনারা সামনে, আপনারা একটু সরেন যারা প্রেসে আছেন, আর আপনারা সকলেই কাতারে দাঁড়িয়ে যান। এখনই নামাজ শুরু হবে, এখনই আমাদের জানাজার নামাজ শুরু হবে। আপনারা দয়া করে একটু কাতারে দাঁড়িয়ে যান। আর পরিবারের পক্ষ থেকে তার ছেলে, নাম কি তোমার? কামাল এখন বক্তব্য রাখবে। আমার শ্রদ্ধেয় পিতা জনাব সৈন্য সওদাগরের জানাজার নামাজে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার আব্বা তোমরা সবাই প্রায় 35 বছর ধরে রাজনীতির সাথে জড়িত। আপনারা সবাই জানেন আমার আব্বা রাজনীতি শুরু করেছিল আমার উঠানের আঙ্গিনাতে ফুলের তুলা দিয়ে। আমার আব্বা সেই রাজনীতি শেষ করছে পার্টি অফিসে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আমার আব্বা। আপনারা সবাই জানেন আমার আব্বা একজন সৎ মানুষ ছিলেন, আপনাদের সেবক ছিলেন, আপনাদের গোলাম ছিলেন। এবং আব্বা রাজনীতি করতে গিয়ে আপনাদের সাথে রাজনীতি কার্যক্রম করতে গিয়ে আপনাদের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, মনে কষ্ট নিয়ে থাকলে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি হাত জোর করে আমার আব্বার জন্য মাফ চাচ্ছি। আপনারা হাত জোর করে আমাকে দেখেন, আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিয়েছেন। এবং আপনারা জানেন আমার আব্বা একজন ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ব্যবসা করে। আমার আব্বার সাথে যদি কোনো লেনাদেনা থাকে, আমরা দুবাই আছি, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আব্বার লেনাদেনা দেওয়ার সামর্থ্য আমাদের আছে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আর আমার আব্বার সাথে কোনো যদি ব্যবসার লেনাদেনা থাকে, আব্বা যদি নিজে পাওনা থাকে, এটা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন। আব্বা যেহেতু আমাদের কোনো কিছু বলে যায় নাই, তবে জানি না আব্বা হারানোর এই সুখটা আমরা কীভাবে কেটে উঠবো, হ্যাঁ আব্বা হারানোর এই শূন্যতা কীভাবে আমরা কেটে উঠবো, আমার পরিবারকে আমি কীভাবে শান্তি দেবো আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম এখন জানাজার নামাজ শুরু হবে।
বড় জনগণের আয়োজনগুলি সাধারণ সমাজগুলিকে আরো সরবরাহ করে থাকবে। পাশাপাশি কথা বলুন তাড়াতাড়ি আমরা জনগণ সাথে এই অনুষ্ঠানে জনগণ করে পলিথিন কোন খাও লাইট চালু দেন। আল্লাহু আকবার।